প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 6 এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সামেটিভ এর থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ইতিহাসের স্কুল নম্বর 2 পেজ নম্বর 279, সেখানে যে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের স্কুলটা 1 নম্বর স্কুল, সেটা আলোচনা করে দেওয়া হয়েছে, তোমরা কোর্স যে অপশান সেখান থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া আছে, সেখান থেকে তোমরা প্রথম যে স্কুল আছে প্রশ্ন উত্তরটা সেখান থেকে দেখে নিতে পারবে 1 নম্বর স্কুলের। তো এখানে দেখো 2 নম্বর স্কুলে যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেখানে বলা আছে 1 এর দাগের প্রশ্ন, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 এর দাগের 1 এর প্রশ্ন, গৌতম বুদ্ধ জন্মেছিলেন, সেটা হবে অপশান সি, অর্থাৎ শাক্য বংশে। পরবর্তী প্রশ্ন, জনপদ কথাটির অর্থ হলো, তাহলে জনপদ কথাটির অর্থ কি? তাহলে জনপদ কথাটির অর্থ এখানে হবে, দেখো জনপদ কথাটির অর্থ হবে, এখানে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে হবে জনপদ কথাটির অর্থ কি হবে? জনপদ কথাটির অর্থ হবে যে জনগণের জনগণ যে এখানে দেখো জনগণ যেখানে পা রাখেন, অপশান এখানে হবে সি, হবে সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন দেখো, এখানে যেটা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন, যে বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন, তাহলে বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন কে? এটা হবে অপশান সি, অর্থাৎ বাবা। পরবর্তী প্রশ্ন, আদি বৈদিক যুগের ইতিহাস জানার প্রধান উপাদান, তাহলে সেটা হবে ঋগ্বেদ, অপশান সি। পরবর্তী প্রশ্ন বলা আছে চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশীর সভাকবি ছিলেন, তাহলে এখানে হবে রবি কীর্তি, অপশান সি। পরবর্তী প্রশ্ন, কারসাপন ছিল বহু প্রচলিত এক ধরনের, এটা হবে অপশান এ, অর্থাৎ মুদ্রা। পরবর্তী প্রশ্ন, দাক্ষিণাত্যের কালো মাটিতে বেশি চাষ হতো, তাহলে এখানে হবে অপশান এ, অর্থাৎ তুলোর চাষ হতো। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, মৃচ্ছকটিকম রচনা করেন, তাহলে এখানে হবে অপশান বি, অর্থাৎ শূদ্রক। তাহলে এখানে যে এমসিকিউ প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এর পরবর্তী প্রশ্ন 2 এর দাগে বলা আছে শূন্যস্থান পূরণ করো। 2 এর দাগের 1 এর প্রশ্ন বলা আছে দেখো, জৈন ধর্মের প্রচারকদের ড্যাশ বলা হতো, তাহলে জৈন ধর্মের প্রচারকদের কি বলা হতো? তাহলে জৈন ধর্মের প্রচারকদের কি বলা হতো, লিখবে যে তীর্থঙ্কর বলা হতো, তীর্থঙ্কর তীর্থঙ্কর বলা হতো। বুদ্ধের মূল 4টি উপদেশকে ড্যাশ বলা হতো, তাহলে লিখবে আর্য সত্য আর্য সত্য বলা হয়, আর্য সত্য বলা হয়, আর্য সত্য বলা হয়। বড় পাথরের সমাধিকে ড্যাশ বলা হয়, তাহলে হবে মেগালিথ বলা হয়, মেগালিথ বলা হয়। এর পরবর্তী প্রশ্ন, ঋগ্বেদের রাজা ছিলেন, তাহলে দেখো ঋগ্বেদের রাজা ছিলেন, এই প্রশ্ন উত্তর তোমরা একবার তোমাদের ক্লাস টিচার থেকে জেনে নেবে। আমার মনে হয় এটা জনস্ব গুপ্তা বা দলের প্রধান হবে, তোমরা একবার তোমাদের ক্লাস টিচার থেকে জেনে নিই। পরবর্তী প্রশ্ন বলা আছে সরকারি উপাধি গ্রহণ করেছিলেন, সরকারি উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সরকারি উপাধি গ্রহণ করেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, বারাণসী বিখ্যাত ছিল ড্যাশ শিল্পের জন্য, তাহলে লিখবে বস্ত্র শিল্পের জন্য। পরবর্তী প্রশ্ন, ইন্ডিকা বইটির লেখক, তাহলে ইন্ডিকা বইটির লেখক কি? লেখক হলো মেগাস্থিনিস, মেগাস্থিনিস। এর পরবর্তী যে প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি বলা হয়েছে সেটা হচ্ছে দেখো যে সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা, সেটা হবে আর্যভট্ট, সেটা হবে আর্যভট্ট। এর পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো বলা আছে কি 3 দাগে ঠিক বা ভুল নির্ণয় করো, এখানে বলা হয়েছে ঠিক বা ভুল নির্ণয় করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন কি, পরবর্তী বৈদিক সমাজে বর্ণাশ্রম প্রথা ছিল না, এটা এখানে ভুল বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন বলা আছে বৈদিক যুগে ঘোড়া ছিল অন্যতম পশু, এটা ঠিক বলা হয়েছে। 3 দাগে বলা আছে কুষাণ বংশের শ্রেষ্ঠ রাজা কনিষ্ক, এটাও ঠিক বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন, প্রথম চন্দ্রগুপ্ত গুপ্তাব্দ গোনা চালু করেন, এটা এখানে ঠিক বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন, হর্ষবর্ধন ছিলেন শেষ মৌর্য সম্রাট, তাহলে এটা এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো কেরালায় গোলমরিচের ফলন বিখ্যাত ছিল, এটাও ঠিক বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন বলা হয়েছে গাঁথা সপ্তশতী লেখা হয় সংস্কৃত ভাষায়, এটা এখানে ভুল বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন 10 কুমার রচিত 10 কুমার চরিত 10 কুমার চরিত এর লেখক ছিলেন দণ্ডী, এটা ঠিক বলা হয়েছে। এর পরবর্তী যে প্রশ্ন 4 দাগের প্রশ্ন বলা হয়েছে দেখো বাম স্তম্ভ এবং এদিকে ডান স্তম্ভ দেওয়া হয়েছে। তো এখানে যেটা বলা আছে দেখো মেঘদূত, তাহলে এটা কার সাথে মিলবে? সেটা এখানে মিলবে কার সাথে? সি এর সাথে মিলবে,
কালিদাস। তারপরে আছে পঞ্চতন্ত্র, সেটা কার সাথে মিলবে? এ এর সাথে মিলবে বিষ্ণু শর্মা। মণিমেখলাই, এটা কার সাথে মিলবে? ডি এর সাথে মিলবে তামিল মহাকাব্য। আর মুদ্রা রাক্ষস, এটা হবে অপশন বি অর্থাৎ বিশাখ দত্ত। এর পরবর্তী প্রশ্ন 5-এর দাগে, বেমানান শব্দটি খুঁজে বের করো। প্রথম প্রশ্ন দেখো আছে কি 1-এর দাগের প্রশ্ন, কাশী, মগধ, অবন্তী এবং অসমক। এখান থেকে অসমকটা আলাদা হবে। তার পরবর্তী প্রশ্ন দেখো আলেকজান্ডার, সেলিউকাস, কনিষ্ক এবং মিনান্দার। এখান থেকে যেটা আলাদা হবে সেটা হচ্ছে কনিষ্ক আলাদা হবে। পরবর্তী প্রশ্ন ইন্তু, তাম্রলিপ্ত, কাবেরী পট্টিনম, চন্দ্রকেতুগড়। তো এখান থেকে যেটা আলাদা হবে সেটা হচ্ছে ইন্তু। এর পরবর্তী প্রশ্ন বলা আছে প্রভাকর বর্ধন, বাণভট্ট, হর্ষবর্ধন এবং রাজ্যবর্ধন। তাহলে এখানে যেটা আলাদা হবে এটা হবে বাণভট্ট আলাদা হবে। এর পরবর্তী যে প্রশ্ন কি বলা আছে দেখো, পরবর্তী প্রশ্নগুলো বলা আছে যে 6-এর দাগের প্রশ্ন, এক কথায় উত্তর দাও। বিষপতি কি? তোমরা লিখবে বিষপতি কি লিখবে, বৈদিক যুগে কয়েকটি গ্রাম নিয়ে গঠিত বিশ এর প্রধানকে বিষপতি বলা হতো। লিখবে বৈদিক যুগে কয়েকটি গ্রাম নিয়ে গঠিত, লিখবে বৈদিক যুগে কয়েকটি গ্রাম নিয়ে গঠিত বিশ এর প্রধানকে বিষপতি বলা হতো। পরবর্তী প্রশ্ন 2-এর দাগের, নিষ্ক কি? সেটা সম্পর্কে এখানে লিখে দেবে এই 2-এর দাগের প্রশ্নটা। 3-এর দাগের প্রশ্ন বলা আছে একলব্য কার শিষ্য ছিলেন? একলব্য কার শিষ্য ছিলেন? তাহলে লিখবে দ্রোণাচার্যের শিষ্য ছিলেন। তাহলে হবে দ্রোণাচার্যের শিষ্য ছিলেন। পঞ্চম মহাব্রত কে প্রবর্তন করেন? পঞ্চম মহাব্রত কে প্রবর্তন করেন? লিখবে মহাবীর। এর পরবর্তী প্রশ্ন বোধি কথার অর্থ কি? বোধি কথার অর্থ বিশেষ জ্ঞান বা দিব্য জ্ঞান। বোধি কথার অর্থ কি? বিশেষ জ্ঞান বা দিব্য জ্ঞান। পরবর্তী প্রশ্ন শিলাদিত্য উপাধি কার ছিল? সেটা হবে হর্ষবর্ধনের। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে 7-এর দাগের প্রশ্ন, নিচের বিবৃতিগুলির সঙ্গে কোন ব্যাখ্যাটি সব থেকে বেশি মানানসই লেখো। 7-এর দাগের 1-এ বলা হয়েছে কি বিবৃতি, অশোক তার সাম্রাজ্যে পশু হত্যা বন্ধ করেছিলেন। তাহলে এখানে যে সঠিক ব্যাখ্যা হবে, ব্যাখ্যা 2টা সঠিক হবে, যে ধর্মের অনুসরণ করার জন্য। 2-এর দাগের বিবৃতি বলা হয়েছে কি সুয়ানজাং চীন থেকে ভারতীয় উপমহাদেশে এসেছিলেন। তাহলে এখানে আমাদের ব্যাখ্যা 3টা সঠিক হবে, বৌদ্ধ ধর্ম সম্পর্কে আরও পড়াশোনা করার জন্য। 3-এর দাগের প্রশ্ন বলা আছে কি বিবৃতি, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক, দেখো এখানে 3-এর দাগে বলা আছে কি বিবৃতি, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ ভারতীয় উপমহাদেশে প্রতিবাদী বা নব্য ধর্ম আন্দোলনের সূচনা ঘটে। এখানে কোন ব্যাখ্যাটা সঠিক হবে? এখানে আমাদের ব্যাখ্যাটা সঠিক হবে, 3 নম্বর ব্যাখ্যাটা সঠিক হবে, সমাজে যাগযজ্ঞ, পশুবলি ও যুদ্ধের ফলে কৃষক ও ব্যবসায়ীদের নানা ক্ষতি হতো। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো বলা আছে 4-এর দাগের প্রশ্ন, বলা আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2 নম্বর করে 5টা প্রশ্ন, 10 নম্বর উত্তর দিতে বলা আছে। 6টা প্রশ্ন আছে, আমরা 6টা প্রশ্নের উত্তরে আলোচনা করব। 4-এর দাগের 1-এর প্রশ্ন বলা আছে সভা ও সমিতি কি? সেটা লিখবে। এর পরবর্তী প্রশ্ন 2-এর দাগে বলা আছে দেখো গোত্র বলতে কি বোঝায়, সেটা অবধি লিখবে। তার পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে চতুর্জাম কি? তাহলে চতুর্জাম সম্পর্কে অবধি তোমরা লিখবে। তারপরে আছে গৌতম বুদ্ধ কেন মধ্যম বা মধ্যপন্থার কথা বলেছিলেন, এটা লিখবে। 5-এর দাগের প্রশ্ন বলা হয়েছে বারুদের ব্যবহার কোথায় হতো? গ্রিসের একটি নগর রাষ্ট্রের নাম কি? তার পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে ডায়ামাকাস ও টলেমি কে ছিলেন? তাহলে এটা অবধি লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন, সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 6-এর যে প্রশ্নগুলো ছিল, 2 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল, সেগুলো আমরা আলোচনা করলাম ইতিহাসে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, এমসিকিউ এবং এসকিউ টাইপসের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম ইতিহাসে। 2 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো ছিল ক্লাস 6-এর, তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই এটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।